স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে পোড়াবাড়ি চমচম তৈরি করবেন। এর জন্য আমরা একটা পাত্রে ময়দা নিলাম 500 গ্রাম, হাফ কেজি। এখানে চিনি দিলাম 15 গ্রাম চিনি দিয়ে হালকাভাবে ময়দাটা মাখায় নিব। তারপর আমরা দিব হচ্ছে ময়দা দিব 50 গ্রাম। এটা হাফ কেজি ছানার পরিমাণ বলতেছি। ময়দা 50 গ্রাম। ময়দা দেওয়ার পরে হচ্ছে ছোটো এলাচ, যেটা বাটা আছে আমাদের, ছোটো এলাচ বাটা 1 চিমটি। ছোটো এলাচ বাটা হচ্ছে 1 চিমটি। তারপরে খাবার সোডা হচ্ছে 2 চিমটি, ছোট ছোট চিমটি দিবেন। এই যে হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে উঠায় 1 চিমটি, এই যে আরেক চিমটি। এটা হচ্ছে খাবার সোডা, বেকিং সোডা আবার না। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে এটা আপনাকে মাখাইতে হবে। মানে আমি এর আগে যে প্রতিটা মিষ্টির রেসিপি যে ভিডিওগুলোতে আছে আপনারা শুনছেন, দেখছেন, যে এই ছানাটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যে অল্প অল্প পরিমাণ যেই উপকরণগুলো দিলাম ওগুলো যেন প্রতিটা ছানার কোনায় কোনায় চলে যায়। এখানে মাখার পরে আমরা আমাদের যে টেবিলটা আছে ওইটার উপরে আমরা সামনে ডলা পিছনে ডলা এভাবে দিব। দেখতে পাবেন কিভাবে ব্লেন্ড করব। এখানে একটু হওয়ার পরে তারপর ব্লেন্ড করব সুন্দরভাবে। ওইভাবে আপনারা করবেন। যদি আপনাদের বাসায় যে এখানে রান্না করবেন সেখানে ওই উপরে করবেন, কোনো সমস্যা নেই। যেটা আমরা এখানে ব্লেন্ড করি, এই যেভাবে সামনে ডলা দিবেন, আবার টেনে নিয়ে আসবেন, আবার ডলা দিবেন, টেনে নিয়ে আসবেন, এইভাবে করবেন। 5-6 বার ডলা দিবেন, তাহলে ব্লেন্ড হয়ে যাবে সুন্দর। তারপর আমরা গুচি কাটবো। হচ্ছে পোড়াবাড়ি চমচম যে সাইজের হবে সেই সাইজ। আপনারা এক একটা মিষ্টি, আমরা যেহেতু এই মিষ্টিগুলো করছি, এক একটা মিষ্টির যে গুচিটা কাটবো, এই গুচিটা হচ্ছে 13 থেকে 14 গ্রাম হবে। তারপর মিষ্টিটা অনেক বড় বড় হবে। এই যে এইভাবে আমাদের এটা আন্দাজ হয়ে গেছে। হাত দিয়ে কাটে, আপনারা মাপ দিয়ে কাটতে পারেন অথবা হাত দিয়ে আপনারাও আন্দাজ করে কাটতে পারেন, ওইটা আপনার ইচ্ছা। এগুলো কাটার পরে আমরা এটা যে বানাবো, দেখেন কিভাবে বানাবো। হাতের মধ্যে চাপ দিয়ে গোল গোল ঘুরাই দুই হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল প্রথমে ঘুরাইতে হবে। ঘুরানোর পরে একটু লম্বা করতে হবে। এই যে গোল হয়ে গেছে, এখন জাস্ট এইভাবে লম্বা করবেন। লম্বা করার পরে মিডিলে একটু চাপ দিবেন। মিডিলে চাপ দিয়ে দুই সাইডে একটু চিকন করে দিবেন, জাস্ট নৌকার মতো। এই যে আমাদের হয়ে গেল পোড়াবাড়ি চমচমের মিষ্টিটা। এটা তারপর আমরা চিনি শিরা সারবো। চিনি শিরার ভিডিও আপনারা ডিসক্রিপশনে পাবেন, কীভাবে চিনি শিরা তৈরি করবেন। ওই চিনি শিরায় আমরা এটা দিব ডাইরেক্টলি। আর ছানা বানানোর ভিডিও আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কীভাবে পারফেক্ট ছানা তৈরি করবেন, ওটাও দেখে আসতে পারেন। এই যে আমরা এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে ফেললাম। এখন এটা আমরা ডাইরেক্ট চিনি শিরায় দিয়ে দেব। এই যে চিনি শিরা আমাদের উঠে গেছে। এখন এই চিনি শিরা মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দেওয়ার পরে প্রথমে কিন্তু নাড়া যাবে না চামচ দিয়ে, একবারে সব মিষ্টিগুলো ভেসে উঠবে এবং এক সাইড দিয়ে এই যে জালটা হবে, জালটা খুব হাই স্টিমের। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর জালটা উঠতেছে। এইভাবে গোটায় মিষ্টিগুলো যখন ঢেকে যাবে, ডুবে যাবে, তখন এক সাইড দিয়ে আপনি এই যে গাদ আছে মিষ্টির ময়লাটা, ওইটা এই চিনির ময়লাটা ওইটা তুলে ফেলতে পারেন অথবা এইভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে তারপর যখন ডুবে গেল তখন আমরা আস্তে করে নাড়া দিব, আবার চুপচাপ থাকবো। আর মাঝে মাঝে তুলে তুলে দেখবেন যে মিষ্টিটা হচ্ছে কি না। আমরা এই স্পিডে দিচ্ছি এই জন্য এটা জোরে দেখাচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে আপনাকে নাড়া দিতে হবে। আপনাদের ভিডিও লেন্থ কমানোর জন্য আমরা এই স্পিডটা দিছি। আপনারা কিন্তু চামচ দিয়ে আস্তে করে নাড়া দিবেন। এইভাবে দেখবেন যে মিষ্টিটা ফুলতেছে। আর যদি মিষ্টিটা নরম হয় তাহলে অবশ্যই চিনি দিবেন, আর যদি একটু শক্ত হয় তাহলে গরম পানি দিবেন। এর আগের মিষ্টির ভিডিওগুলো দেখে আসতে পারেন, কিভাবে যদি কোনো মিষ্টিতে এটা দেখবেন যে নরম হচ্ছে নাকি, নরম হলে দিবেন। আর এই যদি শক্ত হয় তাহলে এইভাবে গরম পানি খাওয়াবেন। মিষ্টিটা এখানে মোটামুটি 30 থেকে 40 মিনিট রান্না হবে, কারণ মিষ্টিটা যেহেতু পোড়াবাড়ি চমচম একবারে ব্রাউন কালার হয়ে আসবে কাছাকাছি। তারপর আমরা তুলে নেব। এই যে দেখেন আমাদের কালারটা কত সুন্দর আসছে। এইভাবে আপনারা জাল দিবেন। আর যখন চিনি শিরাটা ঘন হয়ে আসবে শেষমেশে যেভাবে পানি খাওয়াবেন, গরম পানি করে রাখবেন অন্য পাত্রে। ওইটা একটু প্রথমে এই যে চিনি শিরা আছে ওই শিরার মধ্যে ডুবাবেন, আবার একটু চিনি শিরা নেবেন, আস্তে আস্তে করে এভাবে ছেড়ে দিবেন। এভাবে চিনি শিরাটা যে প্রথমে যে চিনি শিরা আমরা সারছিলাম যেটুকু পাতলা ছিল ওই পর্যায়ে নিয়ে আসতে হবে। তারপর চুলো থেকে আমরা এই মিষ্টিগুলা করে সহ নামে ফেলবো। প্রতিটা মিষ্টিতে কিন্তু এই কাজটা করতে হবে আপনাদের, যে যখন চিনি শিরাটা ঘন হবে, জাল দিতে দিতে চিনি শিরাটা ঘন হয়ে যাবে না শেষ পর্যায়ে, তখন আপনাদের এই গরম পানিটা খাওয়াতে হবে। গরম পানিটা এইভাবে নেবেন, একটু তুলে উপর থেকে এই নিচ থেকে একটু নিলেন, এই শিরা নিলেন, আবার তুললেন, শিরা নিলেন, একটু করে দিলেন। এইভাবে
4-5 বার খাওয়াইতে হবে। আপনাদের মিষ্টির উপর নির্ভর করে, চিনি শিরাটার উপর নির্ভর করবে কতটুক ঘন হয়েছে শিরাটা আর কতটা পাতলা করতে হবে। এইভাবে গরম পানি দিয়ে দিয়ে চিনি শিরাটা পাতলা করে নিয়ে তারপর মিষ্টিটা নামায় রাখতে হবে। এই যে আমাদের মিষ্টিটা হয়ে গেছে, এখন পানিটা খাওয়াই খালি জাস্ট নামায় নেব। এইটা চিনি শিরা খাওয়ার পরে একটা বয়েল যখন উঠবে তখনই নামায় নেবেন। এই যে আমাদের বয়েল মোটামুটি উঠে যাচ্ছে, এই যে উঠতেছে সাইডে সাইডে দেখেন বুদবুদ করে উঠতেছে। আর শেষ পর্যায়ে আমরা জালটা একটু কমায় দিছি, এই যে বুদবুদ করে উঠতেছে। এখন আমরা এটা নামায় ফেলবো। এই যে নামায় ফেললাম, নামায় ফেলে আপনি যে উপরে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাদ বলে। এই গাদটা আপনি চামচ দিয়ে এইভাবে এক সাইডে নিয়ে যায় এটা ফেলে দিবেন অথবা রেখে দিবেন। এটা মাছ মারার জন্য অনেকে নিয়ে যায়, আপনারাও তৈরি করতে পারবেন। তারপর এটা আমরা একটা অন্য পাত্রে তুলে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আমরা এটা এই যে শিরাটা আছে ওইটা অন্য জায়গায় রেখে এইভাবে মাওয়া দিয়ে কোটিং করে নিব, মাওয়া দিয়ে মাখায় নিব। তাহলে আমাদের হয়ে গেল পোড়াবাড়ির চমচম রেসিপি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পিকে সুইটসে। ধন্যবাদ।